আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালোই আছি, আপনাদের দোয়ায়। আসলে কিছু কিছু মানুষ কাজ করতে গেলে মনে হয় সারা পৃথিবী এসে তারে বাধা দেয়। আমি এই নিয়ে কয়বার যে ভয়েস চেঞ্জ মানে ভয়েস দিলাম আর কাটলাম, ভয়েস দিলাম আর কাটলাম। ফাইনালি এখন ভিডিওটার একদম ছোট করে দিয়ে তারপর আসছি ভয়েস দিতে। আকাশটা দেখছেন কত সুন্দর। আমার অবস্থা হচ্ছে এরকম। খুবই আশা করি আমি আজকে অনেক কিছু বলবো, অনেক কিছু শেয়ার করব। হালকা পাতলা এডিটিংও করছিলাম, কিন্তু দুঃখ একটাই, আমি যখন আমার শখের কোনো কিছু করতে যাই না, মানে এদিক থেকে আমার ঝামেলা হয়, ওদিক থেকে সমস্যা হয়, ওদিক থেকে সমস্যা হয়, এরকমই। কার কার কপাল এরকম? আমার মতো না হোক, আমি এটাই দোয়া করি সবার কপাল যেন ভালোই হয়। কত সেদিনই মনে হবে কি জানেন, আপনার বাচ্চা কান্না করবে, আরেক বাচ্চা সমস্যা করবে, অন্যদিন কিন্তু তারা করে না। অন্যদিনও এত ফোনও আপনার আসবে না। মানে যখনই আপনি এরকম কোনো কাজ করতে যাবেন তখনই এরকম সমস্যা হয়। আমার যে কি একটা অবস্থা। আপুরা প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু স্বাভাবিক জীবনযাপন করতে পারি। তো দেখেন এই দিক কাজ করতে করতে মানে কথা বলতে বলতে দুঃখ প্রকাশ করতে করতে আমার কাজের কথাই আর বলা হইলো না। তো দেখছেন তো জিরা সেমাই কার কার ভাল লাগে? আমার কিন্তু জিরা সেমাই খুবই পছন্দ। যদি নারকেল কোরানো দেওয়া থাকে, তারপর কন্ডেন্স মিল্ক দিলে দিতে পারেন, যারা ডায়েট করেন তারা দিয়েন না। খুব মজা লাগে কিন্তু অনেক। তো লাল শাক ভাজি ছিল আজকে, লাল শাক গুঁড়া মাছ দিয়ে রান্না করা। মাছ দিয়ে কিন্তু লাল শাক মজাই লাগে, তাই না? আর আমার পাতিল নিয়ে প্লিজ কেউ কিছু মনে করেন না, দুধটা ঘন করতে করতে এমন কালার হয়ে গেছে। আর সকালবেলা আমাদের একটা ঘূর্ণিঝড় যায়, কারণ বাচ্চা স্কুলে যায় 8টা বাজে। তারপর আমার জামাই আবার যায় দোকানে, মানে আমার বর আর কি, জামাই বললে কে কি মনে করে কে জানে। তো উনিও যায় দোকানে, আবার বাচ্চা দুজন ছোট ছোট আছে। এই সব মিলে একটা ঝামেলা সৃষ্টি। এজন্য আর কি ভাবলাম দুধই তো, এটা তো আর ময়লা না, তাই তাড়াতাড়ি মুছতে যাই নাই, এইভাবেই ভিডিও করছি। আর আমাকে প্লিজ এভাবে সাদরে গ্রহণ করেন। ও আপুরা, আরেকটা কথা, যারা যারা আমার ভিডিও দেখেন তারা একটা লাইক দিয়েন, একটা কমেন্ট করেন। আর আমি কয়েকটা আপুর ভিডিও সাবস্ক্রাইব করছিলাম, কিন্তু তাদের একজনের ভিডিও আমার আসে, এখন আর দুইজনেরটা কেন আসে না? তারা কি ছাড়ে না নাকি জানি না, নয়তো আমি অবশ্যই দেখতাম, কিন্তু দেখতেছি না এখন। যাক আপুরা প্লিজ, আপনারা যদি লাইভে আসেন অথবা ভিডিও টিডিও ছাড়েন, আমি অবশ্যই দেখবো ইনশাল্লাহ। আপনারাও আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। দেখেন আমার মেয়ের খাওয়া দাওয়া প্রায় শেষ, আর লাস্ট ফিনিশিং দেখছেন, এত ঘন হইছে। শেষে আবার আমরা আধা কেজি দুধ দিয়ে জাল দিছি, আমাদের আবার দোকানে দুধ রাখে তো সেজন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য।